এমপিভুক্ত বেসরকারি শিক্ষকদের ভাতা বৈষম্য নিরসনে অবিলম্বে প্রজ্ঞাপন চায় শিক্ষক সমাজ। সাবেক শিক্ষা উপদেষ্টা এবং বর্তমান পরিকল্পনা উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের সরকারি নিয়মে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, শতভাগ উৎসব ভাতা ও শ্রান্তি বিনোদন ভাতা বাস্তবায়নের দাবিতে শিক্ষক সমাজ আবারও সোচ্চার। বর্তমানে একজন এমপিভুক্ত শিক্ষক জাপান 500 টাকা চিকিৎসা ভাতা, 1000 টাকা বাড়ি ভাড়া এবং মূল বেতনের 50% উৎসব ভাতা, তা অত্যন্ত অসম্মানজনক ও বঞ্চনার। অথচ একই যোগ্যতা সরকারি শিক্ষকরা পাচ্ছেন বাড়ি ভাড়া বাবদ 45 ভাগ মূল বেতনের, চিকিৎসা বাবদ 1500 টাকা এবং তার বেশি এবং শতভাগ উৎসব ভাতা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করে একজন এমপিভুক্ত শিক্ষক যেখানে চাকরি শুরু করেন 11 থেকে 12,000 টাকায়, সেখানে একই শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও একজন সরকারি শিক্ষক চাকরি শুরু করেন প্রায় 16,000 টাকার স্কেলে। এই বৈষম্য শুধু হতাশাজনক নয়, এটি শিক্ষা ব্যবস্থার শিখরে বৈষম্যর বীজ বৃক্ষ রোপণ করে। শিক্ষকরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। তারা একই কারিকুলাম, একই প্রশ্নপত্র প্রণয়ন ও মূল্যায়ন কাজে অংশ নিয়েও পান না সরকারি শিক্ষকদের মতো সম্মানজনক সুবিধা। শিক্ষক সমাজ বলছে, স্বাধীনতার 54 বছরের শিক্ষকদের জীবন মানে কোনো দৃশ্যমান পরিবর্তন আসেনি। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে শিক্ষক সমাজের দাবি অবিলম্বে বাড়ি ভাড়া 45%, শতভাগ উৎসব ভাতা, সরকারি হার অনুযায়ী চিকিৎসা ভাতা, ঘোষিত শ্রান্তি বিনোদন ভাতা প্রজ্ঞাপন আকারে কার্যকর করতে হবে। 5.5 লক্ষ এমপিভুক্ত শিক্ষক সমাজ আজ চাতক পাখির মতো তাকিয়ে আছে, কখন এই প্রতিশ্রুতি বাস্তবায়িত হবে। তারা আর বৈষম্য নিয়ে শ্রেণীকক্ষে ফিরতে চায় না, তারা তাদের ন্যায্য অধিকার চান। তাদের বক্তব্য, দেশ গড়তে হলে শিক্ষকদের মান উন্নয়ন করতে হবে। যে জাতি শিক্ষককে সম্মান দিতে জানে না, সে জাতি কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। অবিলম্বে এই ঘোষণা বাস্তবায়ন না হলে শিক্ষক সমাজ আরো বৃহত্তর কর্মসূচিতে যেতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দিয়েছে বিভিন্ন শিক্ষক সংগঠন। এমপিভুক্ত শিক্ষকদের জীবনমান উন্নয়নে অবিলম্বে প্রজ্ঞাপন জারি করুক সরকার, এটাই এখন সময়ের দাবি।